محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ তাআলা মাহে রমজানের প্রথম জুমায় আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদে শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাহে রমজান দামি মাস তুলনাহীন মাস যেই মাসের প্রত্যেকটা মুহূর্তই হলো অতুলনীয় কারো সঙ্গে তুলনা দেওয়ার মতো কোনো রকম কোনো অবস্থা নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন ঈমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো আর তাকওয়া অর্জন করলে তোমাদের কি ফায়দা হবে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা তাকওয়া অর্জন করবে তাদের সমস্ত কঠিন কাজগুলো আমি আল্লাহ আসান করে দেব সুবহান বান্দা যতই কঠিন থেকে কঠিন জায়গায় গিয়ে আটকায়া যাবে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বান্দাকে সসম্মানে বের করে দিবেন নিষ্কৃতি দিয়া দিবেন সুবহান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব যেই রিজিকের কল্পনাও তোমার ভেতরে থাকবে না সুবহান এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ বলেন যে আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে যেই বান্দা ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহান তুমি যেই স্থানে আমি আল্লাহর উপরে ভরসা করবা আমি তোমার জন্য যথেষ্ট আর আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়ে যান তার দুনিয়া আখিরাত কোথাও তার কোনো বাধা বিপত্তি থাকতে পারে না
তো আল্লাহ বলেন এই রোজা তোমাদের জন্য দিলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া এর সাথে রোজার খুব গভীর সম্পর্ক। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয়, এটা অন্তরের বিষয়, চোখে দেখা যায় না। আমি আল্লাহকে ভয় করি, আমি এই জিনিসটাকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি, এটা কাউকে দেখানোর মতো কিছু নাই, দেখানো যাবে না। আর রোজাটাও হলো এমন যে এটা কাউকে দেখানো যায় না। দান করলে দেখানো যায়, নামাজ পড়লে দেখানো যায়, হজ করলে সেটাও তো মানুষ দেখে, অন্য অন্য আমলগুলো ইবাদত এগুলো করলে মানুষ দেখে, কিন্তু রোজা এটা কেমনে দেখাবো? সারাদিন না খেয়ে থাকা, নিজের চাহিদার থেকে বিরত থাকা, এটা তো কাউকে দেখানোর কিছু নেই। একজন রোজাদারও যেমন চলতেছে, বেরোজগার সেও তেমনই চলতেছে। এখন কেউ কেউ যদি গোপনে গোপনে খায় আর আমি রোজাদার এটা দাবি করে, বলে যে আমি রোজাদার, কিন্তু সে গোপনে খায়, সেটাও তো ধরার কোনো উপায় নাই, কোনো উপায় নাই যে এটা ধরবে। আবার রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্ত সময় পানির পিপাসায় গলা শুকায় আছে, ফ্রিজেও ঠান্ডা পানি আছে, খাবার দাবারের অভাব নাই, কিন্তু রোজাদার আজানের এক মুহূর্ত আগেও সে কিন্তু পানি পান করে না। কেউ তো দেখবে না, ঘরে কেউ নাই, দরজা জানলা সব বন্ধ, খাবার দাবার সব রেডি, এরপরেও খায় না। আজান শুনে তারপরে খায়। কেন? বলে কেউ দেখবে না ঠিক, কিন্তু আল্লাহ তো দেখবেন। এটা আমি যদি খাই, আমি যদি আগে রোজা ভাঙ্গি, আমি যদি আগে পানি পান করি, কেউ দেখবে না ঠিক আছে, কিন্তু আল্লাহ তো দেখবেন, আমার তো রোজাটা হচ্ছে না। এই যে আল্লাহ দেখবেন মনে কইরা নিষিদ্ধ কাজ থেকে বিরত রইল, গোপনেও বিবির সাথে মিলিত হইল না, পানির নিচে ডুব দিয়াও পানি পান করলো না, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সমস্ত পানাহার খাহেসাত থেকে বিরত রইল, আল্লাহকে ভয় করে। এই ভয়টা যখন প্রত্যেকটা আমলের মধ্যে চলে আসবে, তখন বান্দা মুত্তাকি হয়ে যাবে। বান্দা যখন এটা ভেতরে ঢুকে যাবে যে আমি যেই অন্যায়গুলো করি কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো এই কাজগুলো আমাকে নিষেধ করেছেন, তখন আর বান্দার কোনো গুনাহ করা বান্দার দ্বারা সম্ভব হয় না। গোপনেও যখন গুনাহ করতে যায়, তো ভেতরে খেয়াল চলে আসে যে কেউ তো দেখে না, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো শাস্তি দিবেন। আল্লাহ বলেন রোজার মাধ্যমে যেমন তুমি আমি আল্লাহর দেখাকে বিশ্বাস করে, আমি আল্লাহর ভয়ে যেমনি ভাবে তুমি রোজা রাখলা, বাকি 11টা মাস তুমি এভাবেই আমি আল্লাহকে ভয় করো, এভাবেই আমি আল্লাহকে ভয় করো। যে তুমি যতই গোপনে যাও না কেন, যতই নিজেকে লুকাও না কেন, আমি আল্লাহর থেকে তুমি লুকাইতে পারবা না। আমি আল্লাহ তোমার নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কাফেররা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল
যে মুহাম্মদ বলো তো আল্লাহ কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোথায় এর জবাব তো আল্লাহ দিবেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে জানায় দিলেন। নবী বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার ধারণার চেয়েও আমি নিকটে, বান্দার সার রগের চাইতেও আমি নিকটে। বান্দা যত নিকটে আমাকে মনে করে তার থেকেও আমি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ নিকটে, অতএব ওই আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। আর যখন ভয় ঢুকে যাবে, আসল ভয়, তখন বান্দার দ্বারা অন্যায় হবে না, গুনাহ হবে না। সন্তান মা বাবাকে ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না, চোখের আড়াল হলে অন্যায় শুরু করে দেয়। ছাত্র ওস্তাদকে ভয় পায়, যতক্ষণ ওস্তাদ সামনে থাকে ততক্ষণ অন্যায় করে না, পেছনে গেলেই অন্যায় করে। বিচারককে আসামি ভয় পায়, এজন্য বিচারকের সামনে অন্ধ হলেও খুব আদবের সাথে দাঁড়ায়, যে কোনো রকম যেন বেয়াদবি না হয়। এই ভয়টা যখন বান্দার ভেতরে বিদ্যমান হয়ে যাবে, তখন বান্দা কোনো ক্রমেই আর গুনাহ করবে না। আর বান্দা যখন গুনাহ ছেড়ে দিবে, নেক আমলের মহাব্বত ভেতরে পয়দা হবে, নেক আমলের চাহিদা ভেতরে পয়দা হবে। আর বান্দা যখন নেক আমলে অভ্যস্ত হয়ে যাবে, অন্তরটা হয়ে যাবে নফসে মুতমাইন্না, এই বান্দা মরতে দেরি হবে, জান্নাত পাইতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই তাকওয়া অর্জনের জন্য হলো রমজান মাস। যাদের ভেতরে তাকওয়া সেট হয়েছে, যাদের ভেতরে তাকওয়া বসাইতে পারছেন, তারা জীবন দিয়েছেন, গুনাহ করেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সফরে বের হয়ে গেছেন। মরুভূমির মাঝখানে একটা পাহাড়ের টিলায় তিনি উঠলেন, অথবা পাহাড়ের নিচে তিনি সফরের বিরতি দিলেন, বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু টানাইলেন। পাহাড়ের উপর থেকে একটা যুবক রাখাল কিছু মেষ নিয়ে নিচে নামলো, ওমরের সামনে দিয়া যাইতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিলেন, এই রাখাল দাঁড়াও, এই মেষগুলোর মালিক তুমি? বলে, না, এগুলোর মালিক আমি না, আমি একজন রাখাল, এগুলো আমি মাঠে চড়াই, আমার মালিকের বাড়িতে পৌঁছায় দেই, বেতন পাই। ওমর ডাক দিয়া বললেন, রাখাল, আমরা অনেক দূর থেকে আসছি, পিপাসা লেগেছে, তুমি একটা বকরি আমাদেরকে দাও, আমরা বকরির দুধ দহন করে পান করব, বকরি জবেহ করে খাবো, তোমাকেও দিব, তুমিও খাইবা। যুবক বলে, এগুলোর মালিক আমি না, অতএব এগুলো আমি আপনাকে দিতে পারবো না। ওমর ডাক দিয়া বলে, রে যুবক, তুমি যখন এই মেষগুলো জংলায় চড়াইতে যাও, কখনো কি দুর্ঘটনা হয় না? কখনো কি দুই একটা মেষ মারা যায় না, বাঘে কি নিয়ে যায় না? বলে, হ্যাঁ হয় এরকম। কি করো? বলে, মালিককে বলি, মালিক বলো, ভালো মানুষ, মালিক মেনে নেয়, কিছুই বলে না। ওমর ডাক দিয়া বলে, আজকেও একটা মেষ তুমি আমাকে দিয়া দাও, মালিককে গিয়া বলবা বাগে নিয়ে গেছে, মালিক তো কিছু বলবে না, আমরাও খাবো, তুমিও খাইবা, আর কিছু হাদিয়া তোমাকে স্পেশাল কিছু দিরহাম দেওয়া হবে। যুবক ডাক দিয়া কয়, মালিকের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। ওমর বলে, তোমার মালিক তো আর দেখবে না। যুবক ডাক দিয়া বলে, ও আগন্তুক, মালিক যদিও দেখবে না, মালিকের মালিক
আল্লাহ তো অবশ্যই দেখবেন। আল্লাহ তো দেখবেন। দুনিয়ায় না হয় মালিকের কাছ থেকে পার পাইলাম, আল্লাহর কাছ থেকে তো আর বাঁচতে পারবো না। আল্লাহর কাছ থেকে তো বাঁচার উপায় নাই। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি থানা ভবন থেকে বের হইছেন, ট্রেনে করে কোথাও যাবেন। স্টেশনে যাওয়ার পর যিনি টিকিট বিক্রি করে তাকে বলে, ভাই আমাকে একটা টিকিট দাও। কাউন্টার থেকে তাকে বলা হলো, হযরত আমি আপনাকে চিনি, আপনার টিকিট লাগবে না, আপনি ট্রেনে উঠে যান। টিটিও আমার পরিচিত, তাকে বলে দিব, সে আপনাকে ধরবে না, আপনার স্টেশনে আপনাকে নামায় দিবে। হযরত ডাক দিয়া বলেন, তোমার এই ট্রেন কোন পর্যন্ত যাবে? বলে অমুক স্টেশন পর্যন্ত যাবে। তারপরে কি হবে? বলে তারপরে যেই টিটি উঠবে তাকেও বলে দেওয়া হবে, সে আর আপনাকে ধরবে না। বলে আমি তো আরো দূর যাব। বলে তারপরে যে উঠবে তাকেও বলে দিব, সেও আপনাকে ধরবে না। শেষ পর্যন্ত ট্রেনের শেষ গন্তব্য পর্যন্ত বলে ওই পর্যন্ত আপনাকে বলে দেওয়া হবে, কেউ আপনাকে ধরবে না। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আরো দূরে যাব, আরো দূরে যাব। এবার টিকিট কাউন্টার থেকে বলা হলো, এর পরে তো আর ট্রেন যাবে না। বলে ভাই তোমার ট্রেনের স্টেশন শেষ, আমার তো সফর আর শেষ না, আমার সফর তো আরো আছে। এহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। ও ভাই আমি তো মুসাফির, আমার তো সফর চলতেছে, আমার গন্তব্য তো কবর পর্যন্ত। ওই কবরে তো আমি যাইব। কবরে ফেরেশতা যখন আইসা আমাকে প্রশ্ন করবে, টিকিট ছাড়া কেন তুমি ট্রেনে চললা? বলো ওই ফেরেশতাকে তুমি কি জবাব দিবা? পারবা জবাব দিতে? তার থেকে ফিরাইতে পারবা? বলে হুজুর না, এটা তো আর সম্ভব না। হুজুর ডাক দিয়া বলে, তাহলে এমন মায়া দেখায় কোনো লাভ নাই, আমার অবস্থা আমাকে পরিবর্তন করতে দাও, আমার রাস্তা আমাকে ক্লিয়ার করতে দাও, আমি আমার মতো আমার দায়িত্ব পালন করে যাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আল্লাহর কাছে যেন আমি সঠিক জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। তাদের ভেতরে ছিল আল্লাহর ভয়, যে দুনিয়া থেকে যদিও বাঁচতে পারি কোন রকম, কিন্তু কবরে তো আর সুপারিশ চলবে না। কবরে তো বাঁচার আর সুযোগ নাই। ফেরেশতাদের হাত থেকে তো বাঁচার আর কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই সেখানে বাঁচার। সেখানে কোনো সুপারিশ চলবে না। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে এমন আছে যে আমার সামনে দাঁড়ায় সুপারিশ করবে? আমি যদি কাউকে সুপারিশের যোগ্যতা দেই, অনুমতি দেই, সেই পারবে, এছাড়া কেউ পারবে না। কারো জন্য কেউ সুপারিশ করবে, এটা কেউ পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। আর এই ভয় শিখানোর জন্য, অর্জনের জন্য দিলাম রমজান মাস। রমজানের রোজার মাধ্যমে তুমি ভয় শিখো, তাকওয়া শিখো। এরপরে এই তাকওয়া ভেতরে সেট করো, তাকওয়া ভেতরে জমা করো। আমি আল্লাহর ভয় ঢুকাও। কেমন আমি আল্লাহর ভয় হওয়া দরকার? তুমি দুনিয়াতে আজকে আমি আল্লাহর ভয় না নিয়া, আমি আল্লাহর তাকওয়া না নিয়া যত ইবাদত করো, যত আমল করো,
যদি আমি আল্লাহর ভয় ভেতরে না থাকে, যে আমি আল্লাহ তোমার এই কাজটা দেখতেছি, তুমি দান করতেছো এটা আমি দেখতেছি, তুমি রোজা রাখতেছো দেখতেছি, তুমি নামাজ পড়তেছো আমি দেখতেছি, তুমি হজ করতেছো আমি দেখতেছি, তুমি ব্যবসা করো আমি দেখতেছি, তোমার কাজগুলো প্রত্যেকটা আমি দেখতেছি, এই মনে করিয়া প্রত্যেকটা ইবাদত করো। আর যদি বেখেয়ালি গাফলাতির সাথে যদি ইবাদত করো, সেই ইবাদতটা তোমার দুনিয়ায়ও কোনো উপকার দিবে না, তোমার পরকালেও কোনো উপকার দিবে না। রোজা যেমন একচ্ছত্র আমি আল্লাহর জন্যই রেখেছো, তুমি সারাদিন খাইলেও তোমাকে কেউ কিছু বলার ছিল না, কিন্তু তুমি খাও নাই আমি আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত এভাবে আমি আল্লাহর জন্য করো, প্রত্যেকটা ইবাদত এভাবেই আমি আল্লাহর জন্য করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাইবা, মরার পরেও আমি আল্লাহ তোমাকে সম্মানের উচ্চ মাকাম দান করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা, আমার কাছে তুমি আসবা, এটাকে ভয় করো, তুমি কিন্তু আমার কাছে আসবা। দুনিয়াতে ছল চাতুরি করিয়া পার পাইলেও আমার কাছে পার পাইবা না, আসতেই কিন্তু হবে আমার কাছে। অতএব আমি আল্লাহকে ভয় করো, রোজার মাধ্যমে আমি আল্লাহর ভয় শিখো। আল্লাহ আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা ইবাদতে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ভয় অন্তরে রাইখা ইবাদত করা, রোজার মাধ্যমে তাকওয়া শিখার তৌফিক দান করেন বলিয়া আমিন। রোজা, রমজানের রোজা এই মাসের জন্য খাস বিশেষ এক আমল। রাতের তারাবি বিশেষ এক আমল। আল্লাহ তাআলার নবী বলেন, রমজানের রোজা রাখো, সাহরি খাও, ইফতার করো। সাহরি এটা বরকতের খানা, সাহরি বরকতের খানা। সেহরি, সাহরি এক শব্দ, সেহরি ভিন্ন শব্দ। সেহের মানে জাদু, সাহার মানে পবিত্র, সেহরি মানে জাদু, সাহরি মানে পবিত্রতা। সাহরি খাচ্ছি, পবিত্র খানা খাচ্ছি। রসুল বলেন সাহরি এটা পবিত্র খানা, রহমতের খানা, আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি। সুবহানাল্লাহ। ইফতার এটাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি। সাহাবায়ে কেরাম বলেন, নবী ইফতার করব কি দিয়া? রসুল বলেন, খেজুর দিয়া ইফতার করো। যদি খেজুর না পাও, না থাকে, তাহলে স্বচ্ছ পানি দ্বারা ইফতার করো। কারণ পানি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র বানাতে পারে। যদি খেজুর পাও, খেজুর দিয়া করো, এটা সুন্নত। যদি খেজুর না পাও, তাহলে পানি দিয়া ইফতার করো। এরপরে তোমার রুচি অনুযায়ী তুমি খাও। আর তুমি নিজে ইফতার করো, আরেকজনকে যদি পারো ইফতার করাও। একটি খেজুর দিয়ে হলেও একজনকে ইফতার করাও, এক গ্লাস পানি দিয়ে হলেও কাউকে ইফতার করাও। বিনিময় কি হবে? রসুল বলেন, সে রোজা রাইখা যে সওয়াব পাইল, তুমি তাকে একটা খেজুর দ্বারা ইফতারি করায়া সম পরিমাণ সওয়াব পেয়ে গেলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছেন, অপয়গম্বর, সারাদিন কষ্ট কইরা রোজা রাখলাম আমি, আর একজনে একটা খেজুর দ্বারা ইফতার করাইয়া সে রোজার সওয়াব নিয়ে যাবে, বিষয়টা কেমন? নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে ইফতার করানোর মাধ্যমে সে তোমার রোজার সওয়াব পাবে, কিন্তু তোমার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমবে না, বিন্দু পরিমাণ কমবে না। তোমারও ফায়দা। কি ফায়দা জানো? বলে, তোমাকে যদি কেউ মেহমানদারি করাইতে চায়, আর তুমি যদি এই মেহমানদারিকে গ্রহণ করো সুন্নতের নিয়াতে, তোমার আমল নামায়ও সুন্নতের সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে একটা নফল আমল যদি করো, তাহলে তুমি ফরজের সওয়াব পাইবা।
আর সুন্নতের আমল করলে তো আরো ডাবল সওয়াব পাইবা। নফল যদি হয় ফরজের সমান, সুন্নতটা আরো উপরে যাবে, ঠিক না? আল্লাহ চাহেন তো কয়েকটা ফরজের সমান সওয়াব দিয়া দিতে পারে, আর একটা ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রমজান মাসের এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট ছোট আমলগুলো ফায়দা অনেক বেশি। প্রতিদিন কিছু কিছু দান সদকা করব, প্রতিদিন অল্প হোক বেশি হোক, যে ওই শেষে গিয়া সদকায়ে ফেতের তো দিবই, এজন্য এখন কিছু দিব না, বিষয়টা এমন না। সদকায়ে ফেতের সেটা তো আদায় করবই, কিন্তু প্রতিদিন, এখন তো সওয়াবের মাস, সওয়াব শুধু বাড়াইতেই থাকবেন আল্লাহ। অতএব এই মাসে সব সময় প্রতিদিন অল্প পারি বেশি পারি 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় দান করব। হ্যাঁ, পারা যায় না? ডাবলের ডাবল সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমি আল্লাহর জন্যই, আমি আল্লাহকে দেখানোর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য এই ছোট দান সদকা করো। একজনে দিল 10 লাখ, একজনে দিল 1 কোটি, তুমি দিলা মাত্র 10 টাকা। আল্লাহ বলেন, নবী বলেন যে এই যে গণনার হিসাব, কারো 1 কোটি, কারো 2 কোটি 5 কোটি, কারো 10 টাকা, কারো 20 টাকা, কারো হয়তো 1 টাকা, নবী বলেন যে এই গণনার হিসাবটা তোমাদের পর্যন্তই সীমাবদ্ধ। এই গণনার হিসাব আল্লাহর কাছে না। আল্লাহর কাছে হিসাব হলো দানের সওয়াব। সেও দান করছে, তুমিও দান করছো, দানের সওয়াব, এই হিসাব হলো আল্লাহর কাছে। তোমার এই টাকা কোটি এগুলোর হিসাব আল্লাহর কাছে নাই, সব আল্লাহর কাছে সমান। সে 1 কোটি দান করছে, এটাও দান। তুমি 10 টাকা দান করছো, এটাও দান। সে যাকাত দিছে 1 কোটি, সেটা তার যাকাত। তোমার যাকাত আসছে কম, তুমি দিছো যাকাত কম, এটাও তোমার যাকাত। সেও যাকাতের সওয়াব পাইছে, তুমিও যাকাতের সওয়াব পাইছো। কিন্তু তোমার ভেতর হতে হবে তাকওয়াওয়ালা। তুমি যদি আমি আল্লাহর জন্যই দিয়ে থাকো, তোমার ইখলাসটা যেমন হবে, ভেতরের অন্তরের নিয়াতটা যেমন হবে, ওইভাবে তুমি সওয়াব পাইবা। 1 কোটি দিয়া শুধু মারহাবা নিয়ে চলে আসছো, মারহাবা পর্যন্তই সীমাবদ্ধ। আর 10 টাকা দিছো আমি আল্লাহর জন্য, এই 10 টাকাই তোমার ইখলাসের বদৌলতে 10 লক্ষের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এজন্য রমজানের রোজা যেমন কাউকে দেখানোর মতো কিছু নাই, রমজানের রোজা, হ্যাঁ, দেখানোর মতো কাউকে কিছু নাই, ভিতরগত ব্যাপার। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ভেতরকে শুদ্ধ কইরা যা করব, যা করব, আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু, আমি তোমাদেরকে কোনো আদেশ করি না, নামাজ পড়তে বলি না, রোজা রাখতে বলি না, হজ করতে বলি না, পর্দা করতে বলি না। ওয়ামা উমিরু, আমি তোমাদেরকে কোনো আদেশ করি না, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবা তো একমাত্র আমি আল্লাহর জন্যই করো। ইবাদত করবা তো একমাত্র আমি আল্লাহর জন্যই করো, আমি আল্লাহর জন্য করো, সব পাইবা, দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। আর আল্লাহ ছাড়া যদি তুমি মানুষের জন্য করো, বিষয়টা কেমন হবে? কিতাবের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, রাতের বেলা মসজিদে নামাজ আদায় করতেছে। তো নামাজের গতিতে পড়তেছে, হঠাৎ পেছনে একটু আওয়াজ পাইলো যে কেউ মনে হয় ভেতরে আসতেছে। এবার আল্লাহর বান্দা মনে করছে যে কেউ আসতেছে, তো নামাজটা আরেকটু সুন্দর করে পড়ি, সে আমাকে ভালো বলবে। সে নামাজটা আরো দীর্ঘ করলো, অনেক লম্বা করলো, রুকু সেজদা খুব সুন্দর করে দিল। দীর্ঘ সময় নামাজ আদায় করলো, কেন? যে পিছনে হয়তো কেউ আসছে,
আমাকে দেখে আমাকে ভালো মনে করবে, নামাজি বলবে, আমার গুণগান গাবে। সারা রাত এভাবে নামাজ পড়ছে, খুব খেয়ালের সাথে, মানে বুঝাইতেছে আমি খুব খেয়ালের সাথে পড়তেছি। যখন ফজরের আজান হয়ে গেছে, তখন সালাম ফিরে পেছনে তাকাইছে, তাকায় দেখে পেছনে কি রেখে একটা কুত্তা ঘুমায় রয়েছে। তো উদাহরণটা এভাবে কিতাবে লেখছে যে আল্লাহকে বাদ দিয়া যারা দুনিয়ার কারো জন্য ইবাদত করবা, তুমি কেমন যেন একটা কুত্তার জন্য ইবাদত করবা। ওই লোকটা যেমন সারা রাত নামাজ পড়ছে ঠিক, সারা রাত্র ইবাদত করছে ঠিক, তার ইবাদতটা সে কার জন্য করছে? পিছনে কুত্তা আসছে, যদিও সে জানতো না এটা কুকুর, কিন্তু এই কুকুরের জন্যই তো তার ইবাদতটা হলো। তো উদাহরণের মাধ্যমে বুঝাইলো যে তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যকে দেখানোর জন্য ইবাদত করো, এগুলো কেমন যেন মানুষকে দেখাও না, কুকুরকে দেখাইতেছো। এর কোনো মূল্যই নাই, কোনো মূল্যই এর থাকবে না। অতএব ইবাদত করো তো আল্লাহর জন্য করো। আর আল্লাহর জন্য কেমনে করবা? রোজার মাধ্যমে শিখো, রোজার মাধ্যমে শিখো কিভাবে আল্লাহর জন্য করতে হয়। এভাবে শিখা প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করো। আল্লাহ বলেন এভাবে যদি করতে পারো, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন চারটা পুরস্কার পাইবা। এক নম্বরে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, তুমি যেই আমল করবা এই আমলের সওয়াব আল্লাহ অনেক 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 গুণ বাড়ায়া দিবেন। তিন নাম্বার, তোমার দুনিয়া আখিরাতে যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে নিষ্কৃতি দান করবেন। চার নাম্বার, তোমাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনাও তুমি করো নাই, এমন জায়গা থেকে আল্লাহ তোমাকে রিজিক দান করবেন। অতএব এই রমজান মাস থেকে শিক্ষা অর্জন করি যে আমাদের সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমল কম হোক, আমল কম হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে ইখলাসওয়ালা আমল সব থেকে বেশি প্রিয়। যে আমলটা কম হবে কিন্তু ইখলাসওয়ালা হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদিও কম হয় কিন্তু আমলটা যদি আল্লাহর জন্য হয়, এই আমলটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করার জন্য, ভালো আমল করার জন্য। ইহসানওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা আমল করার জন্য তোমাকে বানাইছে। আকসারু আমালা, বেশি আমল করবা, খুব বেশি করছো কিন্তু করছো তোমার মন চাহিদা অনুযায়ী না, দরকার নাই। অল্প হোক আমি আল্লাহর জন্য হতে হবে, অল্প হোক আমি আল্লাহর জন্য হতে হবে। আমি আল্লাহর জন্য ভালো আমল করবা, একচ্ছত্র আমি আল্লাহর জন্য। এই আমল অল্প হলেও এর প্রতিদান তুমি অনেক বেশি পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা যেমন আল্লাহর জন্য রাখতেছি, রোজা যেমন আল্লাহকেই খুশি করার জন্য রাখতেছি। আমি রোজা না রাখলেও তো কেউ বলার কিছু নাই, সারাদিন গোপনে খাইলেও তো কেউ কিছু বলতে পারবে না, কেউ দেখবেও না, জানবেও না, বুঝবেও না। কিন্তু খাই না কেন? আল্লাহর জন্য, আল্লাহর থেকে পুরস্কারের আশায়। এই আল্লাহর জন্য যেমন রমজান মাসের রোজাগুলো রাখতেছি, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা এভাবে করে শুদ্ধভাবে আল্লাহর জন্য আদায় করার তৌফিক দান করেন বলিয়া আমিন।